গুলো আমি শুনি বাসায় যখন থাকি, তখন আমি ব্যাকগ্রাউন্ডে alex.com শুনি। আমি আমার মোবাইলের মধ্যে হচ্ছে যে ওদের ভিডিওগুলো ডাউনলোড করে রেখে, মানে MP3 ভার্সন ডাউনলোড করে রেখে দিই। এরপরে সেটাকে আমি যখন বিকেলে হাঁটতে বের হই, তখন আমি অ্যালেক্সের কন্টেন্টই বেশিরভাগ সময় শুনতে থাকি। কন্টিনিউয়াসলি আপনি যখন শুনবেন, তখন বাক্য আকারে আপনার মাথায় বিভিন্ন বাক্য সেভ হয়ে যাবে, একটা সেন্টেন্স। এরকম যখন সেন্টেন্স আপনার ব্রেনে সেভ হবে, আপনি কথা বলার সময় আপনাকে আর ট্রান্সলেট করে কথা বলতে হবে না, আপনি জাস্ট ওই সেন্টেন্সটা সরাসরি বলে দিবেন। তো এভাবে আপনি যদি কন্টিনিউয়াসলি কান খাড়া রেখে, কান খোলা রেখে শুনতে থাকেন, এবং আপনি যদি আপনার ডিফল্ট ল্যাঙ্গুয়েজটাই ইংলিশ করে ফেলেন, এবং আপনার যদি ব্যাকগ্রাউন্ডে, ধরেন আপনি এখন কাজ করছেন, আপনি একটু মনোযোগ দিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো একটা ইংলিশ কন্টেন্ট, হতে পারে অ্যালেক্সের কোনো একটা ভিডিও প্লে করে রাখতে পারেন। ওরা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকও ব্যবহার করে না বেশিরভাগ ক্ষেত্রে, এবার করলেও খুবই অল্প। কিন্তু আপনি ওখান থেকে শুনলে কি হবে, ডিফারেন্ট জনরা, আপনার একে তো নিজের উইজডমটা বাড়ছে, একই সাথে আপনার ইংলিশের স্কিলটাও বাড়ছে, 2 in 1। তো ডেফিনেটলি এটা আপনার জন্য অনেক উপকারী হবে। এজন্য আমি আপনাকে রিকমেন্ড করব, আপনি আপনার কান খোলা রেখে একটু ইংলিশটা শোনার চেষ্টা করেন এবং বাক্যগুলো ধরে ধরে শোনার চেষ্টা করেন।